মাত্র 1 বছরের মধ্যেই ছাগলের ব্যবসা করে 1 কোটি টাকার বিজনেস জেনারেট করেছেন নদিয়া জেলার হরিণঘাটার রাজুদা। গত বছর আমরা যেটা দেখিয়েছিলাম প্রায় 1.5 কোটি টাকার একটা গোট ফার্ম, যেটা আপনার ফার্মের অ্যাসেট ভ্যালু। এবছর কি একই আছে নাকি আরো ইনক্রিজ করেছে? ইনক্রিজ হয়েছে, আরো বেড়েছে, কিছু ছাগল বেড়েছে না? ছাগল বেড়েছে কিছু, আচ্ছা, কিছু ডেভেলপ করা হয়েছে, এই চলছে টুকটাক টুকটাক। মোটামুটি আজকে ডেটে অ্যাসেট ভ্যালু কত হলো? 2 এর কাছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আমি আজ সেই ফার্মেই দাঁড়িয়ে রয়েছি যেখানে বিটেল, সিরোহী, কোটা এই 3টে প্রজাতির ছাগল পালন হচ্ছে। আমাদের ছোট বড় মিলিয়ে 300-350 মতো সেল আউট হয়েছে। 300-350 সেল আউট হয়েছে। নিয়ার অ্যাবাউট ভ্যালুয়েশন ধরলে প্রায় 80-85 লাখ টাকার ছাগল সেল হয়েছে মোটামুটি। এক একটি ছাগলের ওজন 80 কিলো, 90 কিলো, 100 কিলোর কাছে। যেটা দেখছি আই থিঙ্ক এগুলো সিরোহী। 20-22টা মতো বাচ্চা হয়েছে। আচ্ছা, এখন বাচ্চা দেওয়া শুরু হয়েছে, এখন মোটামুটি মাস দেড়েকের মধ্যে টোটাল বাচ্চা নেমে যাবে। ফার্মে কি কোয়ালিটির ছাগল হচ্ছে সেটাও আপনারা ভিডিওতে দেখতে পাবেন। চলুন আমার সাথে। 10টা ছাগল বাচ্চা দেবে কটা? 14টা ধরুন। ঠিক আছে, তাহলে 2,40,000 আপনার খরচা করেছে। হ্যাঁ, 1,20,000 আপনার ঘরে আসছে। লোকসানটা কোথায়? 100% প্রফিট। এই জিনিস যে করতে পারবে না তার ব্যাংকে টাকা রেখে দাও, ফার্মিং এ এসো না। পরিষ্কার কথা। বাচ্চা হওয়ার পরে যত্ন নিয়ে কোনো লাভই নেই। ওপরালা সৃষ্টি করেছে, তার কোলে বাচ্চা দিয়েছে, সে মানুষ করবে, আপনাকে মানুষ করা লাগবে না। মার পেটে যখন বাচ্চা থাকবে তখন তার যত্ন নিতে হবে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এটা কোনো পুঁথিগত বিদ্যা না। আপনি 1000 পড়ুন, আপনার ছাগল যা শেখাবে আপনার কোনো পুঁথিগত বিদ্যা আপনার তা শেখাতে পারবে না। পরিষ্কার কথা। ছাগল আমার কোনো মতে হিটে আসছে না। আরে হিটে আসবে কি করে? বাচ্চা তার মার বাঁটে সর্বক্ষণ মুখ দিচ্ছে। হ্যাঁ, তাতে এস্ট্রোজেন হরমোন ক্ষরণ করবে কখন? তা এস্ট্রোজেন হরমোন ক্ষরণ না হলে সে হিটে আসবে কোত্থেকে? যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটা ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। তাহলে আমরা এবার ভেতরে যাচ্ছি, তাই তো? ভেতরে অন্য সেকশন। ওকে, আগের বারের মতো একই আছে, ফার্মের শেডের কিছু পরিবর্তন দেখছি না। শেডের কোনো পরিবর্তন তো করার প্রয়োজন হবে না বলেই তো এত খরচা করে করা। একবার করেছেন যাতে লাইফ, হ্যাঁ, যাতে মোটামুটি 15-20 বছর ধরে হাত লাগাতে না হয়। হ্যাঁ, আমরা চলে এলাম কোটার রাজ্যে। কোটা রাজ্যে, হ্যাঁ। এত কোটা রেখেছেন এখানে আর এত কোয়ালিটি মেইনটেইন হচ্ছে, ভীষণ। সিংগুলো কি দেখতে, উফ, এগুলো একটা ছাগল একটু দেখা না। আচ্ছা, এগুলোর বয়স কিরকম হলো? এ 5th টাইম বাচ্চা দেবে। 5th টাইম দেবে? আপনার ফার্মে তো অনেক দিন আছে। আপনি তো গতবারও দেখেছেন। হ্যাঁ, গতবারও দেখেছি। এটাও দেখেছেন। হ্যাঁ, ঠিক। এটা মোটামুটি তার মনে আছে যেটা নিয়ে কন্ট্রোভার্সি হলো, এরই বাচ্চা নিয়ে। এটাও তো প্রেগন্যান্ট আছে না? হ্যাঁ, সব লোড। ওকে, বাহ। সব আমার এখানে যত ছাগল আছে সবই প্রায় লোড। ব্লাড লাইন, অরিজিনাল ব্লাড লাইন বা অরিজিনাল ছাগল মেনটেন করতে গেলে এক একটা জাতের এক এক রকম খাবারের ধরন বা এক এক রকম রাখার ধরন, স্বভাব এক এক রকম। আপনি কি সব একই রকম করছেন নাকি ইন্ডিভিজুয়াল আলাদা ভাবে তাদের? না, আলাদা ওইভাবে কিছু নাই। খাওয়া যখন দেওয়া হয় তখন একসঙ্গে দেওয়া হয়, সব একই খাবারই দেওয়া হয়। যখন প্রেগন্যান্ট ছাগল, এখন সবই প্রেগন্যান্ট। হ্যাঁ, আমার আলাদা করে রাখার কিছু নেই। মানে আলাদা জাত অনুযায়ী আলাদা ভাবে যে নজর রাখতে হচ্ছে, না, ট্রিটমেন্ট করতে হচ্ছে তা নয়। এই 3টে জাত সবথেকে স্টেবল জাত। আচ্ছা, হ্যাঁ। এদের খাবার ধরন একই রকম? আপনি তো ঘুরলেন কিংবা ভিডিও যেটা হচ্ছে আপনি তো দেখলেন, কোন ছাগলের নাকে ঠান্ডা দেখেছেন? না, আমি এখনো কি জল দেখিনি। এই আবহাওয়াতে মানুষ ভালো নেই। ঠিক। হ্যাঁ, এরা সত্যি সুস্থ আছে। এটা হচ্ছে দাদা আপনার মেইনটেইন। আমি চালাচ্ছি 6 বছর ধরে, একটা ঘর দিয়ে শুরু করেছিলাম। আচ্ছা, আর কত ছাগল হারিয়ে শিখেছেন? হারিয়েছি তো প্রচুর, কারণ আমার তো প্রথমে গাইডলাইন ছিল না। ঠ্যাক খেয়ে শেখা। আমার একটা ছাগলের পিছনে মাসে কত টাকা খরচা বলুন, আমি আপনাকে হিসাব দিচ্ছি। এভারেজ যদি আমি 8 টাকা বা 10 টাকা করে পার ডে খরচ ধরি। বেশি ধরুন, আপনি বেশি ধরবো। এভারেজ কত তাহলে? 600 টাকা খরচ। আপনি 800 টাকা ধরুন। 800 টাকা ভালো খাওয়ান। আচ্ছা, হ্যাঁ, 800 টাকা ধরুন। আপনি 10টা ছাগল পুষেছেন, ঠিক আছে? 10টা ছাগল 8000 টাকা হলো। 10টা ছাগল পুষেছেন, হ্যাঁ, 10টা ছাগলের তাহলে কত টাকা খরচা হচ্ছে? মাসে 8000 টাকা। 8000 টাকা। 14 মাসে কত খরচা হচ্ছে? 1,20,000 টাকা। হ্যাঁ, একদম। আপনি সবথেকে বেস্ট ফুড, বেস্ট জিনিস প্রোভাইড করছেন, আপনার লেবার কস্টিং ধরে। হ্যাঁ, 1,20,000 টাকা আপনার 14 মাসে খরচা আসছে। ঠিক। 10টা ছাগল বাচ্চা দেবে কটা? 10টা ছাগল অন্তত 20টা বাচ্চা দেবে। আপনি 15টা ধরুন, 15টা। চলুন 14টা ধরুন। হ্যাঁ, ঠিক আছে। ঠিক। 14 মাসে দুবার বাচ্চা দিল, 28টা। হ্যাঁ, 28টা বাচ্চা দিল। ঠিক। তা 28টা বাচ্চা আপনি এভারেজ
নর্মাল গ্রামের দামেই ধরুন, হ্যাঁ 4 মাসে বেচছেন 8,000 টাকা করে বেচছেন, ঠিক। হ্যাঁ তা 28টা বাচ্চার দাম কত হচ্ছে? 2,40,000। 1,20,000 আপনার খরচা করেছে, হ্যাঁ 1,20,000 আপনার ঘরে আসছে, লোকসানটা কোথায়? 100% প্রফিট। তাহলে মানুষ প্রফিট করতে পারছে না কেন? তাদের যে মেডিসিনে খরচ হয়ে যাচ্ছে, তাদের যে ছাগলের মর্টালিটি বেড়ে যাচ্ছে। ওটাই তো বলছি, বাচ্চা আমার কাছে এমন অনেক লোকের ফোন আসে, দাদা ছাগল হিটে আসছে না, ছাগল আমার কোনো মতে হিটে আসছে না। আরে হিটে আসবে কি করে? আপনি তার সেই জিনিসটা দিচ্ছেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা, বাচ্চা আমার হেভি হেলদি। আরে বাচ্চা বেশি দুধ খেলেই বেশি হেলদি হয়? বাচ্চা তার মার বাঁটে সর্বক্ষণ মুখ দিচ্ছে, হ্যাঁ তাতে এস্ট্রোজেন হরমোন ক্ষরণ করবে কখন? এত বাঁটে মুখ দিলে। তাই তো। তা এস্ট্রোজেন হরমোন ক্ষরণ না হলে সে হিটে আসবে কোত্থেকে? প্লাস বাচ্চা দিয়েছে ছোলা মুরগি, হ্যাঁ ফ্যাট জাতীয় খাবার খাওয়াচ্ছেন, কেন খাওয়াবেন? আচ্ছা, ভালো খাওয়ালেই যে ছাগল ভালো হবে এর কোনো মানে নেই। ছাগলের যে বিশাল চেহারা মানেই ছাগল ভালো এর কোনো মানে নেই। ইউট্রাসে চর্বি জমলে সে ছাগল কখনোই ভালো নয়। তার মানে লোকে ভুল করে এই জায়গায় যে ফ্যাটেনিং প্রসেসে গিয়ে ব্রিডিং ফার্মিং করতে চায়। ম্যানেজমেন্ট, আমি আপনাকে প্রথমেই বললাম না, নিউট্রিশন ম্যানেজমেন্ট। হ্যাঁ এই জিনিস যে করতে পারবে না তার ব্যাংকে টাকা রেখে দাও, ফার্মিং এ এসো না, পরিষ্কার কথা। আর যার এই ম্যানেজমেন্টের ক্যাপাসিটি আছে তার কোনোদিন লোকসান যাবে না। এটা আমাদের ব্রিডারের সেকশন। আচ্ছা, ঠিক আছে, এটা আমাদের ব্রিডারের সেকশন। বাবা কি বড় বড় ছাগল রেখেছেন। এটা সব কোয়ালিটির জিনিস। আচ্ছা, এই তো কোটার না? হ্যাঁ এটা কোটার। ওজন কত হলো? ওজন বলতে কি বলুন তো, আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাকে, আপনি দেখলে বুঝতে পারবেন। আমরা ফ্যাট ইউজ করি না, যেহেতু আমাদের ব্রিডিং সেটআপ। হ্যাঁ হ্যাঁ আমরা ফ্যাট ইউজ করি না। সামনে নিয়ে আসুন একটু। আপনি চামড়া দেখুন, পুরো ঢিলা। আচ্ছা, তাই তো, পুরো ঢিলা। হ্যাঁ, আপনি যত ভরাবেন ও ভরবে। আচ্ছা, পুরো ঢিলা। মানে একটা নির্দিষ্ট ওজন মেইনটেইন করার চামড়ার চেষ্টা নিচে করেন। আপনি ধরুন কোনো চর্বি পাবেন না। হ্যাঁ, তাই তো দেখছি একদম লুজ চামড়া রয়েছে। এর কারণ হচ্ছে নালে চর্বি হয়ে গেলে এ ব্রিডিং করতে পারবে না। আচ্ছা, হ্যাঁ 4 দাঁত করে 6 দাঁত করছে। আচ্ছা, এই দেখেন 2-4 দাঁত, এই 6 দাঁত উঠছে। তার মানে আপনারা কি ব্রিডার গুলোকেও এরকম 4 দাঁত 6 দাঁত হলে তবে ব্রিড করানোর জন্য উপযুক্ত বানান? পরে তার আগে ব্রিড করান না? না না না। আচ্ছা, 6 দাঁতের পরে। এই আরেকটা রয়েছে, এটাও তো কোটা না? এটাও কোটা। এ এখনো বাচ্চা আছে। ওকে, এ 2 দাঁত করেছে, 4 দাঁত করছে। আচ্ছা, তার মানে এটা এখনো ব্রিড করেনি? না 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 না, এগুলো রেডি হচ্ছে? রেডি হচ্ছে সব। আচ্ছা, এটাও তো রেখেছেন একটা? সোজাত আছে। সোজাত রেখেছেন? এটা আমার শখের জন্য। আচ্ছা, বিক্রির জন্য কিংবা ইয়ের জন্য নয়। আমরা একটু শিরোহী বা বিটেল একটু দেখি। আমি বিটেল দেখাচ্ছি আপনাকে। বিটেল দেখান। এ এখন রেডি হচ্ছে। ওকে, বাহ, এর এখন হাইট। হ্যাঁ এর এখন মোটামুটি 5 ফুটের উপর হাইট হবে। এর হাইট আছে। এর দাঁত দেখুন, এই দেখেন 4 দাঁত। হ্যাঁ ঠিক, 4 দাঁত। এরও 4 দাঁত হয়েছে। এর লেন্থ তো ভালোই আছে। হ্যাঁ লেন্থ আছে, এখন তৈরি হচ্ছে। ওকে, এখনো মোটামুটি কতদিন লাগবে এর রেডি হতে? এখনো 3-4 মাস তো মিনিমাম। ওকে, এইখানে একটা খুব বড় বিটল দেখতে পাচ্ছি। হ্যাঁ এটা আছে। এটা কি একদম রেডি বিটল? হ্যাঁ আমার সে আগের বিরাটটা যেটা আগের বারে বাচ্চা ছিল সেটা এবারে এটা এখন প্রোডাকশন দিচ্ছে ফার্মের। এর এবারে সব ব্রিডিং নেওয়া হয়েছে। ওকে, এর চামড়া দেখুন একদম পুরো ঢিলা। এই দেখেন ঠিক পুরো চামড়া ঢিলা। ওকে, এই দেখেন এ আছে ফ্রেশ 8 দাঁতে। 8 দাঁত হয়ে গেছে। এই 8 দাঁত করেছে। ওকে, ফ্রেশ 8 দাঁত। তার মানে 8 দাঁত মানে এর বয়স মোটামুটি 3 বছর। হ্যাঁ কাছাকাছি 3 বছর। 2.5 বছরে 8 দাঁত কমপ্লিট করে। ওকে, বাহ, এ আমাদের রেডি হবে এবারে। আচ্ছা, এটা আমার নেক্সট জেনারেশনের জন্য রাখা আছে। ওকে, হ্যাঁ এ এখনো আদাত বাচ্চা আছে। এই দেখেন। আচ্ছা, বাহ, এখন দাঁতই ভাঙেনি। না না দেরি আছে এখন। মোটামুটি এর বয়স কত? 8.5 মাস মতো বয়স আছে। 8.5 মাসে এই কোয়ালিটি? হ্যাঁ 8.5 মাস মতো বয়স। আবার ওজন কত হবে? এখন প্রায় 40 কিলোর উপরে হবে। বাবা, 8 মাসে 40-45 কিলো মতো বডি ওয়েট আছে। ঠিক আছে, এ রেডি হচ্ছে। এবার একটুখানি আমরা শিরোহী দেখি। শিরোহীর বেস্ট কোয়ালিটি একটা দেখান। শিরোহীর আমাদের যে আগের একটা বিড়াল ছিল, ওটা কিন্তু এখন এখানে নেই। আচ্ছা, ওটা এখন বাংলাদেশ আছে। বাহ, মানে ব্রিডার চেঞ্জ করে দিয়েছেন? ওটা একটা ব্রিডার তো বেশি দিন রাখা উচিত না। না চেঞ্জ করতেই হবে আপনাকে। এই একটা বিড়াল আছে। এটার ওজন কি রকম? এটা কত দাঁত হয়েছে? এ এখন সবে দাঁতে আসছে। 2 দাঁত। 2 দাঁত হয়েছে, সবে দাঁত ভেঙেছে না? হ্যাঁ। ওকে,
তো এর মোটামুটি ওজন কি রকম? এ এখন ওজন আছে প্রায় 60 কিলোর কাছে। 60 কিলোর উপরে, ওকে ঠিক আছে। তার মানে আপনি বাইরে ছাগল পাঠাচ্ছেন? হ্যাঁ যাচ্ছে তো, প্রচুর ছাগল যায় তো বাংলাদেশে পাঠান? প্রচুর মাল যায়। আরে বাহ, প্রচুর মাল যায়। তার মানে যারা বাংলাদেশ থেকে ছাগল নিতে আমার চান যে তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারে। আগের যে কারলি কোটাটা পানাটা ছিল দেখেছেন, একদম একদম, ওটাও এখন বাংলাদেশে আছে। আচ্ছা, ওটাও বাংলাদেশে আছে। আর এগুলো কি আপনার ফার্মে তৈরি করছেন নাকি আপনারাও ভালো কোয়ালিটি বাইরে থেকে কালেক্ট করে নিয়ে আসছেন? আমরা ভালো, যেমন ধরে নিন আমাদের কাছ থেকে বাচ্চা গেল, ছাগল গেল, তারা ফার্ম করেছে, এবারে তারা 2, 4, 5টা করে পোষে। অনেক সময় তারা বেচতে পারে না, বেচলে ভালো দাম পায় না। ঠিক ঠিক আছে, আমরা সেই মালগুলো তুলে নিই। এইটি আসবে লাইনে। আচ্ছা আচ্ছা, তারপরে এ শেষ হয়ে গেলে আসবে ওইটি। আচ্ছা, ওইটি এবার ও শেষ হয়ে গেলে আসবে এইটি। আচ্ছা, পরপর লাইনে থাকছে, লাইনে আছে। হ্যাঁ, আচ্ছা, এটা 5 মাসের দিন বয়স হয়েছে? 5 মাসের বাচ্চা আছে। বাহ, দেখো দাঁত ভাঙেনি। হ্যাঁ, এই 5 মাসের বাচ্চা আছে। এবারে এ শেষ হয়ে গেলে এইটি। লাইন বাই লাইন, ইনব্রিডিং এর কোনো জায়গাই নেই। 6 বছর ধরে ফার্মিং করছি, যদি এটুকু মেনটেন না করতে পারি তাহলে 6 বছর ধরে ফার্ম টেকাতে পারতাম না। তাহলে 6 বছর ধরে ফার্ম টেকাতে পারতাম না। বহু ফার্ম হচ্ছে 6 মাস 1 বছরের মধ্যে সব বন্ধ হয়ে যাচ্ছে। কেন বন্ধ হচ্ছে? এই তো তারা এই জিনিসগুলোই মেনটেন করতে পারে না। এক তো মেনটেন করতে পারে না, দ্বিতীয়ত ভালো গাইডলাইন নেই, তৃতীয়ত ব্লাড লাইন মেনটেন করে না। ঠিক, আর ট্রিটমেন্টের উপরে নলেজ নেই। হ্যাঁ, তো এই দেখুন, নলেজ যখন কেউ প্রথম শুরু করে, কেউ নলেজ গ্যাদার করে শুরু করতে পারে না। তাকে শেখাবে তার ছাগল, কিন্তু তার ছাগল তাকে শেখাতে গেলে তার একটা গাইডলাইন দরকার আছে। হ্যাঁ, যে গাইডলাইনটাকে তাকে মেনটেন করতে হবে। হ্যাঁ, কারুর পরামর্শ ছাড়া আপনি ছাগলের ফার্ম করতে পারবেন না। ঠিক, 2টো পোষেন 5টা পোষেন ঠিক আছে, বাড়িতে পুষছেন আলাদা ব্যাপার। হ্যাঁ, কিন্তু আপনি যখন বৃহৎ পরিসরে পরিকল্পনা করবেন, কি এটা নিয়ে ভবিষ্যতে এগোতে চাইবেন, তখন আপনাকে 1.5-2 বছরের জন্য একটা গাইডলাইন দরকার হবে। যে যখন সমস্যায় পড়বেন, আপনি যতই ট্রেনিং করুন, যাই করুন না কেন, আপনার ছাগল পায়খানা করলে কাউকে না কাউকে আপনাকে ফোন করতে হবে। ঠিক, হ্যাঁ একদম ঠিক। আপনি যতই পড়াশোনা করুন না কেন, ওই 4 দিনের 5 দিনের পুঁথিগত শিক্ষায় কিচ্ছু হবে না। এবারে যখন আপনি তার কাছ থেকে গাইডলাইন নিলেন, সেই গাইডলাইনে যখন কাজ হলো, সেই যে শেখাটা হলো, আপনি মৃত্যুর আগ দিন পর্যন্ত ভুলবেন না। ঠিক, আপনার ফার্মে আপনি নিশ্চয়ই হাজারো রোগ দেখেছেন। রোগ দেখেছি তো, এখনো দেখছি। 300-র উপরে ছাগল আছে আমার। হ্যাঁ, তা আপনার কি মনে হয় রোগ হবে না? 300 দিন ছাগল রোগ হয়। হ্যাঁ, বাড়িতে 5 জন লোক থাকলে কেউ অম্বলের রোগী, কেউ গ্যাসের রোগী, কারো খিদে হয় না, তাহলে 300 ছাগল, তার তো প্রবলেম থাকবেই। ঠিক, এটা হিসাবের জিনিস। কেউ যদি বলে না আমার ফার্মে প্রবলেম নেই, সে মিথ্যে কথা বলছে। আমি তাহলে কি আপনাদের এই বাড়ির অরিজিনাল ব্রিড গুলো একটু দেখবো, ফিমেল গুলো? হ্যাঁ চলো। এটা পিওর ব্রিডের সেকশন, টোটালটা আছে এদিকে একদম। ওকে, এটা আমার বিটেলের সেকশন। আমি একটু বিটেলের বাচ্চা দিয়ে শুরু করব। একদম ছোট্ট একটা বাচ্চা দেখি তো। এই ছোট ছোট বাচ্চা আছে। এই যে এটা কতদিন হয়েছে? এই দিন 20। দিন 20 এর বাচ্চা। হ্যাঁ, এর ওজন কি রকম হয়েছে? এরকম কত হবে? 12 কিলো। 20 দিনের মধ্যে 12 কিলো ওজন। জন্মেছে কত কিলো? এই একা হয়েছে মার। এর মা 2টো বাচ্চা হতো। আচ্ছা, হ্যাঁ, এবারে একটা বাচ্চা দিয়েছে। বাচ্চাই প্রায় 6 কিলোর উপরে হয়েছিল। এটা একটা বাচ্চা না? এই বাচ্চা এখন বাচ্চা হচ্ছে, বাচ্চা হওয়ার সিজন চলছে। আচ্ছা, হ্যাঁ, এসব বাচ্চা রয়েছে। বিটেল চকলেট কালারের হয়? হ্যাঁ, বিটেল মাল্টি কালারের হয়। মাল্টি কালারের হয়। আচ্ছা, এটা কি দুটো বাচ্চা না একটা বাচ্চা? না, এর 2টো বাচ্চা হয়েছে। এটা দুটো বাচ্চা। এর কত কিলো ওজন হবে? এর কত হবে? 10 কিলো। 10 কিলো ওজন হবে। এই একই বয়স? না, ওই 20 দিন। 20 দিন? 20 দিনের মধ্যে এত 10 কিলো ওজন চলে আসছে? দেখুন না, দেখলে বুঝতে পারবেন তো। 10 কিলো বডি ওয়েট। সিরিয়াসলি তাই তো? 10 কিলো বডি ওয়েট তো থাকবেই। আর বিটেল এমনি একটু ভারী হয়। এই হলো বিটেলের কোয়ালিটি আছে নাকি? হ্যাঁ, গাবিন সব। এই একটা দেখেন, আরে সব এক্সে বারকার এক। এই ব্লাড লাইনগুলো মেইনটেইন করতে হয়। আচ্ছা আচ্ছা, এগুলো ব্লাড লাইনের ছাগল। হ্যাঁ, এগুলো ব্লাড লাইনের ছাগল সব। এটার বয়স এবং ওজন কি রকম হয়েছে? এর থার্ড টাইম বাচ্চা দেবে। তৃতীয় বার প্রায় 80 কিলোর উপরে। ওরে বাবা, এটা কি নিয়ে আসছেন? এটা একটা বিটেল আছে। কি ওজন! এরও হাইট লেন্থ দেখুন। এ কি বাচ্চা দিয়ে দিয়েছে? হ্যাঁ, বাচ্চা দিয়েছে, আবার গাবিন হয়েছে। দিন 20 হলো, প্রেগন্যান্ট করা হয়েছে। আচ্ছা, এর মোটামুটি বয়স কি রকম? এ 4th টাইম 5th টাইম লোড আছে। আচ্ছা, মানে আপনার ফার্মে অনেক বছর ধরে আছে? হ্যাঁ, সব রয়েছে। ওকে, এই হচ্ছে রাজুদার ফার্মের কোয়ালিটি। হ্যাঁ, বাহ, বিটেলের কোয়ালিটি দেখতে হলে এখানে আসতে হবে দাদা। সত্যি তাই, বিটেলের কোয়ালিটি এখানে আসতে হবে। যেমন ফিমেল সেরকম মেল, এখানে তো কোনো অপশন কথা বলারই জায়গা থাকে না। সব ছাগল দেখছি আপনি প্রেগন্যান্ট বলছেন, তার মানে কি একটা নির্দিষ্ট টাইমে সব প্রেগন্যান্ট করা? টোটাল সব ছাগল লোড হয়ে গেছে। একসাথে হিটে আনতে গেলে সিকোনাইজেশন করতে হয়। হ্যাঁ, একটা প্রসেস, এটা সিকোনাইজেশন। এই প্রসেসে ছাগলের ঘাটতি মেনটেন করতে হয়। হ্যাঁ, ঘাটতি মেনটেন করে পাঁঠা ছেড়ে দিলে সবগুলোই হিটে চলে আসে। আচ্ছা, এটা করে আপনার ফায়দা কি? এই জিনিসটা আপনি কেন? দেখুন, আপনার আজকে একটা বাচ্চা হলো
1 মাস পরে 5টা হলো, তার 1-1.5 মাস পরে 10টা হলো, আপনি কি করবেন? আচ্ছা, আপনাকে তো বেচতে হবে। হ্যাঁ, এবারে যদি আপনি খুচরো বেচেন আপনি কিছু দেখতে পাবেন চোখে। আচ্ছা, ঠিক। এবারে যখন 1-1.5 মাসের মধ্যে টোটাল বাচ্চা আমার হবে, তখন আমি যখন বেচবো 1.5-2 মাসের মধ্যে সব বিক্রি করে দেবো, সেখানে একটা মোটা অ্যামাউন্ট ঘরে আসবে। হ্যাঁ, সেটা চোখে দেখতে পাবে মানুষ। এই আমার এখন ছোট বাচ্চা ছাড়া ফার্মে অন্য কোনো বাচ্চা দেখতে পাবে না, সব বাচ্চা সেল আউট হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু বিটেলটাই চাই, এই শিরোহিটাই চাই, এবারে ছোট বাচ্চা একটু দেখি। এবার আমরা এসেছি শিরোহি সেকশনে। আচ্ছা, বাহ, একদম ছোট 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 বাচ্চা হচ্ছে, বলো না, বাচ্চা সব নামা শুরু হয়েছে। এগুলো সব 5 দিন 6 দিনের বাচ্চা। ওকে, 5 দিন 6 দিনের বাচ্চা, একদম ছোট। এটা গুজরির বাচ্চা আছে। এটা গুজরি? হ্যাঁ, আমার শখের জন্য দুখানা রাখা আছে গুজরি, তারই বাচ্চা। এবার রাজুদা দেখবো হচ্ছে শিরোহি, হ্যাঁ, কেমন কোয়ালিটির শিরোহি রেখেছেন এবং তার কিরকম প্রোডাকশন আসছে। চলুন দেখাচ্ছি। বাহ, প্রচুর শিরোহি এখানে। হ্যাঁ, আছে, অনেক আছে। কত পিস রেখেছেন শিরোহি? আছে প্রায় 30 পিসের কাছে আছে। 30 পিস বড় ফিমেল আছে। হ্যাঁ, আর বাচ্চা মেলালে কত হবে? বাচ্চা মেলালে কত হবে এখন? এখন সব হওয়া শুরু হয়েছে। আচ্ছা, সব প্রেগন্যান্ট এখন? সব প্রেগন্যান্ট, সব গাবিন। আচ্ছা, এই যে আমরা হাতে যেটা আপনি দেখতে পাচ্ছি, এটাও গাবিন। এ প্রায় 4 মাস মতো গাবিন আছে। 4 মাস গাবিন। এর কদাতের হয়েছে এটা? এ আছে 6 দাঁতে, 2 4 2 6। মানে আপনার ফার্মে অনেক দিন আছে এটা? হ্যাঁ, এই সেকেন্ড টাইম লোড আছে। মোটামুটি তাহলে 3 বছর হলো? হ্যাঁ। ওকে, না 2 বছর 2.5 বছর। এটা তাহলে মোটামুটি 2.5 বছর হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, বাহ। ওকে, এইবার এইখানে একটা দেখতে পাচ্ছি, এটা একটু বলুন। এ বাচ্চা দিয়েছে। বাচ্চা দিয়ে দিয়েছে? এই বাচ্চা কোথায়? এই একটা বাচ্চা আছে, এই যে হেঁটে যাচ্ছে সামনের বাচ্চাটা। ওকে, আর এই এক কটা বাচ্চা দেয়? এ 2টো বাচ্চা দিয়েছে। 2টো বাচ্চা দেয়। আপনার এখানে যেগুলো রেখেছেন এভারেজ বাচ্চা দেওয়ার ক্যাপাসিটি কত? 2টো। আমি একটা হলে খুশি হই। একটা হয়ে খুশি হবেন কেন? একটা বেশি ছাগল বাচ্চা হলে তো বেশি। একটা বাচ্চা 2টো বাচ্চা সমান দেবে। আচ্ছা, সাইজে বড় হবে? সাইজে বড় হবে, মার দুধ একা পাবে। একা মার দুধ পেলে একটা বাচ্চা 3 মাসেই 30 কিলো 35 কিলো পার হয়ে যাবে। আরে বাহ। আর 2টো বাচ্চা হলে 3 মাসে ওই 17 কিলো 18 কিলো করে বডি ওয়েট আসবে। আচ্ছা, একটা বাচ্চা দেখতে পাচ্ছি এখানে, এই বাচ্চাটা দেখি। এই ছোট বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা। কবে হয়েছে এটা? এ হয়েছে 6 দিন মতো হলো, 6-7 দিন। 6-7 দিন মতো। কত ওজন হবে এটার? কত হবে? 4 কিলো 5 কিলো হবে? 5 কিলো মতো হবে। 5 কিলো হবে। আপনার কাছে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে আপনি বলছেন যে 1.5 বছরের আগে আমরা ব্রিড করাই না, হিটা একে প্রেগন্যান্ট মানে হিটে আসলেও প্রেগন্যান্ট করাই না, এর লজিকটা কি, কারণ কি? আপনি যে ফ্রেমগুলো দেখলেন, 70 কিলো 80 কিলো যে ফ্রেমগুলো দেখলেন, এগুলো কোত্থেকে তৈরি হবে? আমাদের ঘরের মা বোনেদের যারা আছে, যদি আমি 14 বছর বয়সে বিয়ে দিয়ে দিই, 15 বছর বয়সে বাচ্চা হয়, তার বাচ্চা সুস্থ থাকবে না, তার মা সুস্থ থাকবে? দুজনেই তো উইক হবে। দুজনাই উইক হবে, দুজনাই অসুস্থ হয়ে যাবে বেশি। হ্যাঁ, আবার যদি আমি আমার মেয়েকে 23 বছর বয়সে কি 24 বছর বয়সে বিয়ে দিই, হ্যাঁ, তার যদি 25 বছর বয়সে বাচ্চা হয়, মা বাচ্চা দুজনাই হেলদি থাকবে। ঠিক। হ্যাঁ, প্রাণী মাত্রই তাই, তার ভিতরের অর্গানগুলো পরিপুষ্ট হতে দিতে হয়। আর 4 দাঁতের আগে পরিপুষ্ট হয় না। আচ্ছা, এ সবে দাঁত ভেঙেছে, এই যে সবে 2 দাঁত এই যে করছে, এই যে। হ্যাঁ, এ 4 দাঁত হবে, তবে আমরা ব্রিডিং দেবো। আচ্ছা, তার আগে ব্রিডিং দেবো না। তবে গিয়ে এ 80 কিলো 90 কিলো 100 কিলো ধাড়ি তৈরি হবে, এবং যে বাচ্চা দেবে তারও সেই ক্যাপাসিটি থাকবে, এবং মৃত্যুর আগ দিন পর্যন্ত একই কোয়ালিটির বাচ্চা দেবে। আচ্ছা, আর মেলের ক্ষেত্রে তাহলে কি? মেলের ক্ষেত্রে লজিকটা মিনিমাম 6 দাঁত। 6 দাঁত মানে 2 বছর হতেই হবে। আর আপনি বাইরে চলে যান, পাকিস্তান চলে যান, পাকিস্তানে 8 দাঁতের নিচে কেউ ব্রিডিং নেয় না। ব্রিডিং নেয় না? না, আপনি ভিডিও দেখুন, দেখলে বুঝতে পারবেন, ওদের ইয়েগুলো দেখুন। তাহলে কি আমাদের ইন্ডিয়ার কালচারটাই এরকম? ইন্ডিয়ান কালচারটা এরকম হয়ে গেছে। 8 দাঁত মানে ছাগল বুড়ো হয়ে যায়, কষাইরা রটিয়েছে। হ্যাঁ, সেগুলো মানুষ দীর্ঘদিন ধরে, মানুষের একটা জিনিসকে, একটা মিথ্যা যদি বারবার বলা হয়, হ্যাঁ, সেই মিথ্যাটাই সত্যি হয়ে যায়। হ্যাঁ, আপনি সেটাকে বদলাতে পারবেন না। তা ছাগলের দুধের দাঁত, এখন তার দুধের দাঁত রয়েছে, দুধের দাঁত ভেঙে আস্তে আস্তে সে যৌবনের দাঁত তুলবে। যখন 8 দাঁত কমপ্লিট করবে, তখন সে যৌবনে পা দেবে, তখন তার, এটাই হলো লজিক। এগুলো মানুষ এক এক রকম ভাবে, মানুষ রটে গেছে, চলছে দীর্ঘদিন ধরে, মানুষ এটা বিশ্বাস করে। আপনার ফার্মিং তখনই হবে যখন আপনি মেনটেন করবেন। ওয়েস্ট বেঙ্গলে ছাগল পালন ফেলিওর হওয়ার কারণ কি আপনার মতে, কি বলে, কি কি কারণ আছে? সঠিক গাইডলাইন, সঠিক ম্যানেজমেন্ট, ভালো পুষ্টিকর খাবার দিলেই যে ফার্মিং হবে এর কোনো মানে নেই। প্রয়োজন হচ্ছে তার কি দরকার। আমি আগের ভিডিওতে আপনাকে বলেছি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক, কোবাল্ট, এই 5টা জিনিসের ব্যালেন্স করতে হবে খাবারের মাধ্যমে। আচ্ছা, তার মানে এই যে গান্ডে পিন্ডে গিলাতে হবে এর কোনো মানে নেই। ঠিক আছে, আপনি বাড়ির নর্মাল খাবার খাইও এগুলো করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। হ্যাঁ, ওকে। ছাগল বাচ্চা হওয়ার পরে তার যত্নের কোনো সীমা নেই।
ঠিক আছে, কি লাভ? মানে আপনি বলছেন এত যত্নের প্রয়োজনই নেই। বাচ্চা হওয়ার পরে যত্ন নিয়ে কোনো লাভই নেই। ওপরওয়ালা সৃষ্টি করেছে, তার কোলে বাচ্চা দিয়েছে, সে মানুষ করবে, আপনাকে মানুষ করা লাগবে না। তার মা আছে, সে মানুষ করবে। তখন যত্ন করছে কেন? দুধ কমে গেছে, মাথা পিটছে, তখন হাই 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 হাই, দুধ কমে গেল। মার পেটে যখন বাচ্চা থাকবে তখন তার যত্ন নিতে হবে। ফার্মে ম্যানেজমেন্টটা হচ্ছে ম্যানেজমেন্ট হলো মেন জিনিস দাদা। ম্যানেজমেন্টের কারণে ওয়েস্ট বেঙ্গলে আজকে এত ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে, এত ফার্মের সর্বনাশের কারণই হচ্ছে এই ম্যানেজমেন্ট। ঠিক, সঠিক গাইডলাইন আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এটা কোনো পুঁথিগত বিদ্যা না। আপনি হাজার পড়ুন, আপনার ছাগল যা শেখাবে আপনার কোনো পুঁথিগত বিদ্যা আপনার তা শেখাতে পারবে না। পরিষ্কার কথা। আপনি পড়েছেন, যে ট্রেনিংয়ে শিখেছেন যে ছাগল পায়খানা করলে সালফার ডিমোডাইন দিতে হয়, এটা দিতে হয়, ওটা দিতে হয়। ট্রেনিং নিয়ে তো ফার্ম করেছেন, তাহলে যখন পায়খানা করছে ছাগল, আপনি তাহলে অন্য কাউকে ফোন করছেন কেন? এবারে আপনি যতই ট্রেনিং নিন, যখনই আপনার ছাগল কোনো অসুস্থ হবে, আপনি সেই ট্রেনারকে ফোন করবেন, নাহলে আপনি যার কাছ থেকে ছাগল নিয়েছেন তাকে ফোন করবেন। তাহলে তাই যদি করতে হয়, ট্রেনিং এর প্রয়োজন কি? ঠিক, একটা গাইডলাইন দরকার। এবারে যখন সে বলে দিল এই মেডিসিনটা ইউজ করুন, এটার পরে এটা ইউজ করুন, আপনি ইউজ করলেন, আপনার ছাগলের কমে গেল, আপনার ভিতরে যে কনফিডেন্ট লেভেল আসবে, আপনার যে জায়গাটা তৈরি হবে, আপনি মৃত্যুর আগ দিন পর্যন্ত ভুলবেন না। এবং ছাগলের পায়খানা হলে আর কখনো কাউকে ফোন করা লাগবে না। তাহলে শেখালো কে? আপনার ছাগল। এই লজিকটা যারা মানে তাদের ফার্ম টিকে আছে। হাতে গোনাই ফার্ম কয়েকটা ওয়েস্ট বেঙ্গলে আছে যারা সত্যি ফার্মিং করছে, ট্রেডিং নয়, একদম অরিজিনাল ফার্ম করে প্রোডাকশন করছে এবং সেটা সেই বাচ্চা মার্কেটে সেল করছে। এটা আপনার ফার্মে এসে আমি দেখতে পাই। তো এবার রাজুদা আমরা কোন পার্টটা দেখছি এখানে? এটা ক্রসবিটের সেকশন আছে টোটালটাই। বাহ, ক্রসবিট সব রকম রয়েছে। হ্যাঁ, সবই বারবারি দেখতে পাচ্ছি, বেঙ্গল দেখতে পাচ্ছি, তারপরে ক্রসের ছাগল দেখতে পাচ্ছি, সব রকমই রয়েছে। তারপরে শিরোহির সঙ্গে বোধহয় একটা ক্রসের রয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, সব রকমই আছে, ক্রসের ফিমেল গুলো আছে। বাহ, বারবারি অরিজিনাল বারবারিও তো রয়েছে মনে হচ্ছে এর মধ্যে। আমার শখের জন্য ওটা, কটা রেখেছেন? জন্য নয়, কটা রেখেছেন? আছে, দুটো ফিমেল আছে, একটা মেল আছে। ওকে, আমার শখের জন্য করি। এটা এই 3 মাসের বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা, এটা 3 মাসের বাচ্চা। এটা বিটেলের ক্রস আছে। ওকে, বিটেলের সঙ্গে কিসের করিয়েছেন? বিটেলের সঙ্গে এমনি ক্রসের করিয়েছেন। ওকে, আচ্ছা, ক্রস রাখার উদ্দেশ্য কি, কেন রাখছেন ক্রস? দেখুন, মানুষ এটা যখন ফার্ম যখন আমি বানিয়েছি, হ্যাঁ, এখানে সব ধরনের মানুষ আছে। হ্যাঁ, সবাই যে পিওর ব্রিড পছন্দ করে তা কিন্তু নয়, এবং সবার ফাইনান্সিয়াল ক্যাপাসিটি সমান নয়। হ্যাঁ, সেই অনুযায়ী তাদেরকেও দিতে হয়। হ্যাঁ, যাতে কেউ ফিরে না যায়, কেউ যদি ইচ্ছা নিয়ে আসে, হ্যাঁ, সে যেন করতে পারে। হ্যাঁ, যার জন্যই এখানে ক্রস রাখা আছে কিছু। আচ্ছা, আপনি আগের বারে এসেছিলেন, তখনও দেখেছিলেন। তখনও ছিল। হ্যাঁ, এই ক্রস সেকশনটা আমি সম্পূর্ণ আলাদাই রাখি। এই একটা যেমন রয়েছে ক্রস। আচ্ছা, এটা কিসের ক্রস করিয়েছেন? এ বিটেল দিয়ে ক্রসিং করানো হয়েছে। এ ফার্স্ট টাইম বাচ্চা দেবে। আচ্ছা, বাহ, এ ফার্স্ট টাইম প্রেগন্যান্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এ ফার্স্ট টাইম প্রেগন্যান্ট। এর কত দাঁতে আছে? এই 2 2 4 দাঁত আছে। আমরা 2 দাঁতের 4 দাঁতের নিচে আমরা ব্রিডিং দেই না। হ্যাঁ, এবারে এই ধাড়িটা যখন থার্ড টাইম বাচ্চা দেবে, হ্যাঁ, তখন এই মোটামুটি 50-55 কিলো বডি ওয়েট চলে আসবে। আপনারা যারা এই ধরনের ফার্ম ভিজিট করতে চাইছেন, ভিডিও স্ক্রিনের উপর নাম্বার দিয়ে দিচ্ছি, দাদার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। ফার্মের লোকেশনে এসে ভিজিট করুন, একবার দেখুন। ছাগল পালন করতে গেলে বারবার আমরা বলি, সেটা হচ্ছে কোনো জায়গায় ট্রেনিং ইনস্টিটিউটে গিয়ে ট্রেনিং আপনারা নিতে চাইছেন, প্রাইমারি বেসিক ছাগলের কটা মুখ, কটা পা, কি খায়, এই সমস্ত ঘর কীভাবে বানাবো সেটা জানার জন্য ঠিক আছে। ফার্মিং করতে গেলে কিন্তু এক্সপিরিয়েন্স দরকার। ছাগল কিনতে হবে এবং কিনে তার উপরে নিজেকে প্র্যাকটিস করতে হবে, এবং এর পেছনে প্রয়োজন এরকম কিছু মানুষের গাইডলাইন, যে মানুষগুলো সত্যি এতদিন ধরে ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্টের কথা ভেবে ছাগল পালন করছে এবং যাতে কোয়ালিটি মেনটেন করতে পারে তার পেছনে সময় দিয়েছে। এবং 6 বছরের মাথায় গিয়ে কিন্তু আজ তাদেরকে ছাগল বিক্রি করার জন্য ভাবতে হয় না, তার ফার্মে দূর দূরান্ত থেকে এসে ছাগল লোকে কিনে নিয়ে যাচ্ছে, কোয়ালিটি দেখে নিয়ে যাচ্ছে। কোয়ালিটি দেখার জন্য বহু লোকে রাজস্থান ছেড়ে দিয়ে আজ দাদার এই নদিয়াতে আসছে ছাগল দেখার জন্য এবং এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে। তো যারা ভিডিওটা দেখলেন, ভিডিও নিচে কমেন্ট করুন দাদার যে প্রসঙ্গগুলো আজকে ভিডিওর মধ্যে বললেন সেগুলো আপনাদের কতটা যথার্থ বলে মনে হলো, কতটা যুক্তিযুক্ত বলে মনে হলো। যদি মনে হয় যে আপনার এরপরেও আরও কিছু প্রশ্ন থাকে, সেগুলো লিখুন, আমরা পরবর্তী এপিসোড দাদার সঙ্গে এরকম টপিক নিয়ে বানানোর চেষ্টা করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে ফিরে আসবো। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।